नेक्स्ट थ्योरम देखो, थ्योरम कंडीशन ऑफ इंटीग्रेबिलिटी, कंडीशन ऑफ इंटीग्रेबिलिटी। हां आवर कंडीशन ऑफ इंटीग्रेबिलिटी, 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 ठीक है। देखो लेट f such that closed required, f such that closed required be bounded on closed area, be bounded on closed area, be bounded on closed area dot f is integrable, f is integrable on closed area, on closed area if and only if, for a given epsilon greater than 0, for a given epsilon greater than 0, there exists a delta greater than 0, there exists a delta greater than 0 such that UPF minus LPF less than epsilon for all P belongs to P of AB, P of AB satisfying norm of P less than এটা হয়ে গেছে না লিখো লাগছে কেমন হ্যাঁ স্যার হয়ে গিয়েছে এরকম স্যার ইউপিএফ এলপিএফ দিয়ে নট পি লেস দেন ডেল্টাটা যোগ হলো আচ্ছা নট পি লেস দেন না ঠিক আছে না 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 আমরা জাস্ট লেস আলাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অর্ডার পি বিলংস টু পি হবে স্যাটিসফাইং নট পি লেস ওখানে ছিল দেয়ার এক্সিস্টেড পি বিলংস টু পি হবে সাজ দ্যাট ইন কন্ডিশন। এখন হচ্ছে যে ফর অল পি বিলংস টু পি হবে যেখানে নন পি যদি লেস দেন ডেল্টা হয় সে সমস্ত নন পি এর জন্য আচ্ছা হ্যাঁ আগে তুমি তো সিকোয়েন্সিয়াল প্যাটার্ন প্রবলেম বলছিলেন যে নন পি লেস দেন ডেল্টা যতগুলো পি পাবো সমস্ত পি এর জন্য এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ইন্টিগ্রেবল হবে বা ইন্টিগ্রেবল হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে বোথ সাইড প্রুভ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল we have to consider f is integral on closed area, দেখো প্রুভ শুরু করো। let f is integral on closed area, let f is integral on closed area, তাহলে অবশ্যই কি পাবো দেন অবশ্যই ইন্টিগ্রেশন আপার বার a to bf ইকুয়াল টু ইন্টিগ্রেশন লোয়ার বার a to bf হবে নাকি আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন হবে এক নম্বর, ঠিক আছে। এবার আমার হাতে কন্ডিশন কি আছে আপার ইন্টিগ্রেশন ডেফিনিশন আর লোয়ার ইন্টিগ্রেশন ডেফিনিশন, তাই তো। আপার ইন্টিগ্রেশন মানে কি ইনফিমাম অফ ইউপিএফ আর লোয়ার ইন্টিগ্রেশন মানে সুষুম্ন অফ এলপিএফ, তাহলে সেই ডেফিনিশন গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। নেক্সট লেখো since f such that closed area to R be bounded on closed area f such that closed area to R be bounded on closed area আমাদের so there exists delta 1 comma delta 2, there exists delta 1 comma delta 2 such that delta 1 comma delta 2 greater than 0 such that কি হবে দেখো আগের দিন ডার্ক বক্স করেছিলাম, ডার্ক বক্স কি বলছে যে যদি একটা বাউন্ডেড হয় তাহলে ইউপিএফ লেস দ্যান কি হবে ইন্টিগ্রেশন আপার বার a to bf প্লাস এপসাইলন আর তোমার এলপিএফ টা কি হবে লিখবে না কিন্তু LPF greater than integration lower bar মাইনাস এপসাইলন আর এখানে উইথ নন রিলেশন with যেখানে for all p belongs to p of AB with norm p less than delta, এখানে for all p belongs to p of AB with norm p less than delta এই সরি ওটা 1 এটা delta 2
ঠিক আছে ডায়লগ বক্স থেকে লিখে নাও সাজদাকে সাজদার দিকে দিল এখানে এপসাইলন বাই 2 এপসাইলন বাই 2 করো তাহলে সুবিধা হবে কারণ আমাকে ইউকে মাইনাস এল কে করতে হবে তো ওখান থেকে এপসাইলনটা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা নাও হোয়াট উই হ্যাভ টু ডু ইউকে মাইনাস এল কে তাই তো তাহলে এই দুটো ডেফিনিশনকে এক জায়গায় ইউজ করতে হবে দ্যাট মিন্স ডেল্টা অন ডেল্টা দুটো আলাদা থাকে চলবে না অ্যাকশনই আসতে হবে তাহলে নাও উই কনসিডার লেটস ডেল্টা ইকুয়ালস টু মিন অর ম্যাক্স ম্যাক্স মিন মিন এমন জায়গায় দিতে হবে যেটা দুটো কন্ডিশন সেট হবে এই তো তুমি দেখো না এই হচ্ছে এটা হচ্ছে সামথিং ডেল্টা ওয়ান এটা হচ্ছে সামথিং ডেল্টা টু ডেল্টা ওয়ান এর নিচে কোন কন্ডিশন স্যাটিসফাই করছে এক নম্বর কন্ডিশন এই ধরে রাখো এক নম্বর কন্ডিশন ডেল্টা টু এর নিচে দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে তার কোন জায়গাতে সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করছে এখান থেকে এটা দ্যাট ইজ মিনিমাম তাই তো ঠিক আছে হ্যাঁ তাহলে লেট ডেল্টা ইকুয়ালস টু মিন ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু তাহলে দেন কি বলতে পারি তাহলে দেন UPF less than integration upper bar a to bf plus epsilon by 2 and LPF greater than integration lower bar a to bf plus a minus epsilon by 2 for all p belongs to p of a with non p less than delta তাহলে এখন এগুলো বের করতে কাজ কমপ্লিট তাই না তাহলে আমাদের UPF মাইনাস LPF দেখো আমি যখন এটাকে মাইনাস দিয়ে গুণ করব ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে গ্রেটার দ্যান লেস দ্যান যাবে দ্যাট মিন্স লেস দ্যান ইন্টিগ্রেশন আপার বার a to bf plus epsilon by 2 minus integration lower bar a to bf plus epsilon by 2 আরে এটা ইন্টিগ্রেশন আপার বার ইন্টিগ্রেশন লোয়ার বার কেটে যাবে দ্যাট মিন্স এপসাইলন কত থেকে বাই 1 থেকে তার মানে কি পেলাম UPF minus LPF less than epsilon for all p belongs to p of AB with non p less than delta clear লেস দেন এপসাইলন হবে তো হ্যাঁ তো লেস দ্যান epsilon বললাম না এই ওখানে ইকুয়াল টু রয়েছে এখানে এই লাইনের সঙ্গে এই লাইনের কি সম্পর্ক ইকুয়ালিটি না বাট এটার সঙ্গে এটার কি সম্পর্ক ঠিক আছে একটা সাইডের প্রুফ কমপ্লিট আর সাইড বাকি আছে কন্ট্রোল কাট করতে গেলে কি করবো এই জিনিসটা ধরে নেবো তোমার দেখবো তাই না কত লাগবে ঠিক আছে নেক্সট কনভার্সন শুরু করো কনভার্সলি
Conversely, let the given condition be satisfied. What is the given? ওরা লিখতে হবে অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে লিখতে হবে তো লেখো কনভার্সন লেট ফর এ গিভেন এপসাইলন গ্রেটার 0 for a given epsilon greater than 0 for a given epsilon greater than 0 there exists a delta greater than 0 such that UPF minus LPF less than epsilon for all P belongs to P of AB for all P belongs to P of AB with not P less than delta. তাহলে now zero less than now we have 0 less than integration upper bar a to bf minus integration lower bar a to bf less than UPF minus LPF কি এটা জানি তো আর এটা হয় কার জন্য for all P belongs to P of A এর জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করে ঠিক না তাহলে দেন আচ্ছা ওই একটু আগে যে গিভেন কন্ডিশনটা ধরেছি ওটাকে একটু নাম্বার দিয়ে দাও আগে কত নাম্বার দেওয়া ছিল আগে 1 ছিল তাহলে এখানে 2 দাও যেটা ধরেছিলাম কনভার্সন লেট হলে ওটাকে 2 নম্বর দাও দেন বাই 2 we get কি বল 0 less than equals to integration upper bar a to bf minus integration lower bar a to bf less than equals to UPF minus LPF. This is less than epsilon for all P belongs to P of AB with not P less than delta. দেখো এখন কিন্তু for all P belongs to P of AB এর জন্য স্যাটিসফাই করবে না কারণ আমি 1 নম্বর কন্ডিশনটা 2 নম্বর কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করছি তাহলে 2 নম্বর কন্ডিশনে কি ছিল P টা সেই সমস্ত P ছিল যে সমস্ত P এর নন ভ্যালু লেস দ্যান ডেল্টা ঠিক আছে সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে তাহলে এখানে দেখি পাচ্ছি তাহলে ইমপ্লাইজ 0 less than equals to integration upper bar a to bf minus integration lower bar a to bf less than epsilon that epsilon greater than 0 we are arbitrary আরে আমি কি জানি epsilon যদি arbitrary হয় তাহলে এই কন্ডিশনে কি পাবো এটা minus equal to 0 that means integration upper bar a to bf minus integration lower bar a to bf equal to 0 and this implies integration upper bar a to bf equals to integration lower bar a to bf implies f is integral on closed area. পরের দিনে ডাইনামিক্স ক্লাস কালকে বলেছি ডাইনামিক্স ক্লাস অবশ্যই ডাইনামিক্স সাথে গেলেন নাহলে কেউ কিছু বুঝতে পারবে না স্যার 11টা পর্যন্ত কম্পিউটার পরীক্ষা ডাইনামিক্স ক্লাসে কেউ যদি না দেখে আসে ওটা তাহলে ভিডিওটা যদি কেউ না দেখে আসে ইউটিউবে দেওয়া আছে কেউ কিছু বুঝতে পারবে না এটা আমি সিকিউরিটি দিচ্ছি যাই হোক ঠিক আছে কমপ্লিট বুঝা গেছে প্রবলেম আছে কিছু ডিনামিক্স থেকে শুধু প্রবলেম না থিওরিও আছে প্রবলেম
ওই প্রবলেম থিওরিও প্রবলেমের মতোই, চিন্তা নেই। কত নাম্বার? মোসাইন স্ট্রেট লাইনের থিওরি তেমন কিছু নেই, ওই না? ঠিক আছে, মোসাইন স্ট্রেট লাইনের থিওরি তেমন কিছু নেই। পরে যে তোমার সিম্পলি হারমোনিক মোশন চালু হবে বা কলিশন ইলাস্টিক বডি, ওগুলোতে থিওরি আছে। ঠিক আছে, নাম বলে কিছু বুঝতে পারবো না। হ্যাঁ? নাম আরে বলে কলিশন অফ ইলাস্টিক, আস্তে আস্তে, কলিশন অফ ইলাস্টিক বডি মানে কি? কলিশন মানে ধাক্কা লাগা, ইলাস্টিক বডি মানে কি? যে এমন একটা বডি যেটা মানে এই করে, হ্যাঁ, ফোর্স যেমন একটা বল এখানে ছাড়লে ধাক্কা লাগলো, আবার উঠে চলে এলো, কেন উঠে এলো জানো না? ওই বলটা হচ্ছে ইলাস্টিক বল। ওর প্রত্যেক জিনিস ইলাস্টিসিটি আছে, একদমই যদি উঠে না আসে তাহলে সেটা ইলাস্টিসিটি জিরো, আর যদি মানে যতটা দূর থেকে ফেলে তার থেকে পুরোটা, তাহলে ইলাস্টিসিটি ওয়ান, মানে ই এর যাই হোক, ওগুলো পরে হবে, আপাতত সেগুলো নিয়ে আপাতত অ্যানালিসিস করছি, ডিনামিক্স নমিনাস আলোচনা হবে। যাই হোক, নেক্সট থিওরেম দেখো। Let X as the closed interval. Let X as the closed interval be bounded. Sorry, be monotonic on closed interval. Let X as that. Let X as the closed interval be monotonic on closed interval. Be monotonic on closed interval. Then F belongs to R of AB. What do you mean by this? R of AB? What is the meaning set of this? of all integrable functions on AB. R of AB means set of all integrable functions on closed AB. Then A double rule. Then it belongs to apa? That means AB is integrable on closed AB. হ্যাঁ, তাহলে এখানে মনোটোনিক দিয়েছে, তাহলে মনোটোনিক দিয়েছে মানে দুটো কেস, Either increasing or decreasing. আদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। আর যেহেতু দুটো কেস এসেছে তাহলে একটা কেস আমি করবো, একটা কেস তোমরা করবে। ঠিক আছে, একটা কেস আমি করবো, একটা কেস তোমরা করবে। তোমরা কোনো অবধি আসবে, যাই হোক, কেস ওয়ান। ইনক্রিজিং টাই করি, দেখো। Let F as the closed interval, let X as the closed interval be monotonic increasing on closed interval. Monotonic increasing. MONOTONIC increasing. INCRE SING. ঠিক আছে, monotonic increasing on closed interval. ঠিক আছে, তাহলে দেন আমরা কি করতে পারি? তাহলে দেন f of a less than equals to f of x less than equals to f of b for all x belongs to closed interval. হ্যাঁ কি না? মডেল ইনক্রিজিং মানে ছবি কেমন দাঁড়াবে? এই তো ছবি, তাই না? This is f of a and this is f of b and this is f of x. তাহলে f of a থেকে f of x বড়, তার থেকে f of b টা বড়, যেখানে x টা কি হচ্ছে টোটাল a b এর মধ্যে ভ্যারি করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ এখান থেকে দেখতে পাচ্ছি f টা বাউন্ডেড, লোয়ার বাউন্ড কত? f of a, আপার বাউন্ড f of b, ইভেন মানে এটা সুপ্রিম হবে, এটা নিচে হতে পারে যদি ভ্যালুগুলো এক্সিস্ট করে তাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে কি হচ্ছে ইমপ্লাইজ f is bounded on closed interval. Okay? This one I will put. Let me say let epsilon greater than 0 be arbitrary. Epsilon greater than 0 be arbitrary. আমাদের টার্গেট কি হবে? UPF minus APF less than epsilon এখন কি বলে? let epsilon greater than 0 be arbitrary. আমাদের টার্গেট কি হবে? UPF minus APF less than epsilon এখন সেটা মেবি ফর অল p এর জন্য হতে পারে, ফর সাম p এর জন্য হতে পারে, অর ফর অল p belongs to p মেবি উইথ নন p less than delta, এটা জন্য হতে পারে। দুটো কন্ডিশন পেয়েছি তো আমরা এখন, তাই না? একটা নন p দিয়ে আর একটা উইদাউট নন p ফর সাম p এর জন্য কন্ডিশন সাইজ করতে হবে। তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এটা কি হলো? epsilon greater than arbitrary, that is let p be a partition of closed interval such that let p be a partition of closed interval such that norm p equals to epsilon by f of b minus f of a
প্লাস 1 কেন এরকম ধরলাম তার অ্যান্সার একটু পরে পাবো। Set to be let TB partition and close TB. such that norm p equals to norm p equals to এটা কেন ধরলাম তার অ্যান্সার একটু পরে পাওয়া যাবে ঠিক আছে সেটা কাটাকুটি হবে। হ্যাঁ কিছুটা কাটাকুটি হয় যাই তাহলে নেক্সট লেট নাও আচ্ছা না লেট ক্যাপিটাল এম আর ইকুয়াল টু কত হবে সুপ আচ্ছা সরি তার আগে কি পার্সেন্ট বলতে হবে লেট ও না ঠিক আছে। p equals to a less than sorry a equal to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b a partition of closed set let capital M r equals to কি হবে sup x belongs to xr minus 1 comma xr f of x and small m r সমান f of x which x belongs to xr minus 1 comma xr যেখানে r equals to 1 to dot dot n তাহলে একটা জিনিস বলো দেখি ক্যাপিটাল এম আর সমান কি হবে ক্যাপিটাল এম আর সমান কি হবে ভাবিও কাজ করিয়া ভাবিও না X না f of x ওটা তো পার্টিশন হ্যাঁ এটা সামনে দেওয়া আছে ওটা তাহলে সূত্র হবে কি হবে ও কি f of x f of x হ্যাঁ f of x হবে এই তো হ্যাঁ এই জায়গাটা ধরো x r minus 1 and এই জায়গাটা হচ্ছে x r তাহলে এটা কি এটা হচ্ছে তোমার f of x r আর এই জায়গাটা কি f of x r minus 1 তাহলে বড় কোনটা হচ্ছে f of x এর বড় কি ইন্টিগ্রেটিং ফাংশন তো তাহলে f of x এর বড় f of x r minus 1 ছোট হ্যাঁ তাহলে দেন ক্যাপিটাল M r সমান f of x r and small m r সমান f of x r minus 1 আমাদের r equals to 1 to dot 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 n ঠিক আছে না তাহলে অতএব UPF minus LPF বড় বড় লেখো বড় লিখব আচ্ছা summation over r equals to 1 to n এটা সমান কত হবে বলো ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর একবারে করছি ইনটু xr minus 1 এই তো এটা মানে ক্যাপিটাল এম আর এটা মানে স্মল এম আর আর এই টার্মটা তো দুজনেরই আছে কমন চলে গেল তাহলে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইনটু xr minus 1 ঠিক আছে এবার দেখো এটা মানে কি এটা মানে কি f of x r minus f of x r minus তাই তো? তাহলে এখানে কি হবে আচ্ছা এইটা দিস ইজ লেস দ্যান নর্ম পি বলতে পারি বলতে পারি তো দিস ইজ লেস দ্যান নর্ম পি তো কারণ নর্ম পিটা কি এরকম এরকম ডিসটেন্স সবচেয়ে বড় তাহলে আমি এখানে বলতেই পারি লেস দ্যান ইকুয়ালস টু নর্ম পি ইনটু সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল m r ইনটু m r এটা বলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে ওখান থেকে কি বলা যেতে পারে এটা লেস দ্যান ইকুয়ালস টু নর্ম পি ইনটু সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n এটা কি f of xr minus f of xr minus 1 ঠিক আছে এবার এগুলো সবগুলো টার্ম যোগ করতে গেলে কি হবে যোগ বিয়োগ করলে কি হবে এগুলো সবগুলো টার্ম এই যে সামেশনটা যদি ফেলি তাহলে পড়ে গিয়ে থাকবে ইনিশিয়াল আর টু ফাইনাল বাকি মাঝখানে সব কেটে 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 যাবে f of b minus f of a বুঝতে
বুঝতে পারিনি? এই সাথে সাথে যদি যোগ করতে থাকি তাহলে যোগ করতে থাকলে একদম কি কি পড়ে থাকবে, ফার্স্টে লাস্টে পড়ে থাকবে, মাঝে মাঝে সব কেটে যাবে তো, তাই তো এটা 1 পুট করলে f of 1 minus f of 0 ব্যাস। আচ্ছা তাই আচ্ছা এখানে এটা ইকুয়ালিটি হবে, ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা ইকুয়ালিটি কন্ডিশন, জাস্ট ভ্যালুগুলো পুট করছি তাহলে, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করলে ওটা বুঝতে পারছিস তুই? কাটাকাটি করলে এখানে f of a আর f of b পড়ে থাকবে, মানে প্রথমে কি পড়ে প্রথমটা থাকবে, দিলেটা পড়ে থাকবে। প্রথমে f of b minus f of a সব পড়ে থাকবে, তাহলে কত তবে হচ্ছে? অল্প করে হ্যাঁ norm of b into f of b minus f of a, ঠিক আছে। এবার দেখো norm p এর ভ্যালুটা আমার কি দেওয়া আছে, norm p এর ভ্যালুটা ধরা আছে less than epsilon by f of b minus f of a plus 1 into f of b minus f of a, এই প্লাস 1টা না দিলেও হতো, তাই না? প্লাস 1টা দিয়েছি মানে এখানে আবার লেস দ্যান epsilon লিখতে পারবো, কারণ এইটা বাই এটা দিস ইজ লেস দ্যান 1 হবে তো, এটা এখানে উপরে ছোট নিচে বড় এক যোগ আছে, তাহলে এই টার্মটা লেস দ্যান 1 হবে, আর তাহলে লেস দ্যান epsilon লিখতে পারবো ওটাই, তাই না? আর এই টার্গেটটাই ছিল ওটা বানানোর জন্য, তাহলে কি হচ্ছে প্লাস 1টা না দিলে কি কোনো প্রবলেম হতো? ও কিছু হবে না, এটা কেটে যেত, লেস দ্যান ইকুয়াল টু 1 ইকুয়াল টু epsilon হতো, আমার সঙ্গে এর সঙ্গে রিলেশনটা লেস দ্যান থাকতো, কারণ এখানে মাঝে একটা লেস দ্যান চলে আসছে, করে তো দূর ক্লাস 1টা না দিলে হবে, ক্লাস 1 দিলেও হবে, যায় ঠিক আছে। আর তার মানে এখান থেকে কি হচ্ছে 10 নিচে লিখো 10 ফর a given কি হলো কি হলো? ইকুয়ালস টু নট লেস দ্যান ছিল, নট লেস দ্যান করেছিল, নট লেস দ্যান epsilon বাই f of b minus f of a প্লাস 1 তাই লিখেছিলাম, ধরো না ইকুয়াল টু ইকুয়াল টু দিয়েছে না ইকুয়াল টু লিখেছিলাম, ওটা লেস দ্যান করো, এই norm p less than epsilon by f of b minus f of a plus 1, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করব, লাস্ট পয়েন্ট নিচে ওই যে লেখা আছে কি করছি, হ্যাঁ আচ্ছা নিচে 10 for হ্যাঁ a chosen epsilon greater than 0, আরে 10 for a chosen epsilon greater than 0, লিখলে 10 for a chosen epsilon greater than 0, 10 for a chosen epsilon greater than 0, there exists a positive, there exists a partition P of closed AB, there exists a partition P of closed AB such that UPF minus LPF less than epsilon, such that UPF minus LPF less than epsilon, তাহলে ডাবল কন্ডিশন শেষ হয়ে গেল, এটা কোনটা ফার্স্ট কন্ডিশন ছিল এটা, হ্যাঁ UPF minus LPF less than epsilon, ঠিক আছে। তাহলে অতএব by the sufficient condition of integrability, অতএব by the sufficient condition of integrability, sufficient condition of integrability, sufficient condition of integrability, f is integral on closed AB, f is integral on closed AB, f is integral on closed AB, if is integral on closed AB, ঠিক আছে। কেস 2টা করে না বাড়ছে, ওখানে কি বলবে, এখানে ওই ক্যাপিটাল এর সমান উল্টো হবে, তখন ক্যাপিটাল এর সমান কি হবে, f of x আর ছিল এখন x আর মাইনাস 1 হয়ে যাবে, কারণ এই ছবিটা এরকম যাবে তো, তাহলে দেখো এটা বড় এটা ছোট হয়ে যাচ্ছে, এটা হবে আর স্মল এর সমান কত হবে, f of x আর হয়ে যাবে, তাহলে এই জায়গাটা -1 হবে আর এটা -1 টা কেটে যাবে, আর এটা যেটা করবে সেটা epsilon বাই a minus b হবে, এখানেও তো অ্যাকচুয়ালি a minus b হবে, এই একই জিনিস কিছু না, হ্যাঁ তাই না। স্টার্টিংটা কি হবে, f of b less than equals to f of x less than equals to f of b, স্টার্টিং যেটা করব পুরো ডায়াগ্রাম চলে আসবে, তাহলে সুবিধা এই যে এটা স্যার ওটা একটা চিজ আরে তোমার মোডে ডিক্রিজিং এর জন্য সবাই এখানে পয়েন্ট দিয়ে থাকি,
পার্টিশন গুলো করে লিখে দেখেছিল তো? হ্যাঁ No, partition. আমি হ্যাঁ Next. Here. Let further close the picture. Let F further close the picture. জায়গা ছেড়ে দেবো? যতটা ছিল ততটা লাগবে। Let F further close the picture. Be continuous on close the picture. Be continuous on close the picture. Let F further close the picture. Be continuous on close the picture. ঠিক আছে? Be continuous. On close the picture. তাহলে then F belongs to R হবে। Then F belongs to R হবে। মানে F is integral on closed area। আচ্ছা আমরা ছোটবেলায় মানে বেশি ছোটবেলায় নেই কতদিন আগে গেছি আরো বেবি আর মানে ওই স্টাইলার Scripper. স্ক্রিপার ঠিক আছে তো ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম ছোটবেলায় কিছুদিন আগে কদিন আগে হ্যাঁ তো ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে তাহলে ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হবে বুঝলাম একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে তাহলে ফাংশন অবশ্যই বাউন্ডেড হবে আর আমার ইন্টিগ্রাল হওয়ার জন্য মানে সবচেয়ে ফার্স্ট যে কন্ডিশনটা দরকার সেটা কি বাউন্ডেডনেস তাই তো তাহলে এই জিনিসটা ফার্স্ট লিখতে হবে লেখো শুরু করো এখানে কি বলেছে কন্টিনিউয়াস অন ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল ক্লোজড এর মধ্যে আছে তো তাহলে ক্লোজড এন্ড বাউন্ডেড এর মধ্যে কন্টিনিউয়াস আছে দেন বাউন্ডেড হয়ে যাবে তাহলে শুরু করো সিন্স f is continuous since f is continuous on the closed and bounded interval closed AB on the closed and bounded interval closed AB on the closed and bounded interval closed AB ঠিক আছে Closed and bounded interval closed AB closed and bounded interval closed AB they show f is bounded on closed AB so f is bounded on closed AB clear clear to yes. so আচ্ছা so f is bounded on closed AB আর আবার এটাও জানি আমরা একটা ফাংশন যদি বাউন্ডেড হয় এবং সেটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাই না তাহলে দেখো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবং যদি বাউন্ডেড হয় বলে ইন্টারভ্যালের মধ্যে তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে তাহলে ডট যে ফার্দার f is uniformly continuous on closed chain further f is uniformly continuous on closed chain uniformly uniformly continuous on closed chain ঠিক আছে আচ্ছা তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর হচ্ছে তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস ডেফিনিশন লিখব ইউনিফর্মলি কন্টিনিউয়াস ডেফিনিশন কি ছিল mod of x dash minus x double dash less than f delta implies mod of f of x dash minus f of x double dash less than epsilon ছিল তো যেখানে epsilon greater than 0 গ্রেটার ডেল্টা greater than 0 আছে আচ্ছা তাহলে লেখো তাহলে let epsilon greater than 0 be arbitrary let epsilon greater than 0 be arbitrary let epsilon greater than 0 be arbitrary dot then there exists a delta greater than 0 there exists a delta greater than 0 there exists a delta greater than 0 such that such that for any two points x dash comma x double dash belongs to closed AB for any two points x dash comma x double dash belongs to closed AB and mod of x dash minus x double dash less than delta implies mod of
f of x dash minus f of x double dash, this is less than epsilon, তাই তো? This is less than epsilon. আচ্ছা epsilon এটা actually epsilon by b minus a টা ধরে নাও, কাজে লাগবে। Small b. হ্যাঁ small b minus small a, ঠিক আছে, epsilon by b minus a, ঠিক আছে, কেন দেবেন পরে কাজে লাগবে, এটা এক নম্বর দিয়ে দেবে, এটাকে দাও এক নম্বর, ঠিক আছে, ক্লিয়ার? এটা কি লিখলাম ইনফর্মাল কনফিডেন্স ডেফিনিশন, তাই না? তাহলে শুরু করো নিচে, এবার পার্টিশন ধরবো, তাই না? আমার তো কনফিডেন্স বলা যায় পার্টিশন ধরে সেটাকে তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন টাকা ইন্টিগ্রাল করতে পারবো সেখান থেকে, আমার টার্গেট ওইটাই, মেইন টার্গেট ওইটাই। তাহলে লেট p equals to a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b, be a partition of origin such that norm of p less than delta, such that norm of p less than delta, ঠিক আছে? এবার ক্যাপিটাল এম আর ধরা যাক, let capital M R equals to sup x belongs to xr minus 1 comma xr আর small m r সমান n f of x, আচ্ছা এখানে f of x টা এক্সিস্ট করছে, x belongs to xr minus 1 comma xr r equals to 1 to dot 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 n, clear? r equals to 1 to dot dot n, ঠিক আছে? নাও আমার কি বলা আছে, একটা কন্টিনিউয়াস বলা আছে অন কার মধ্যে, ক্লোজড এর মধ্যে, তাহলে একটা জিনিস বলবে কি ফাংশন যদি কন্টিনিউয়াস আর ক্লোজড এর হয় তাহলে ক্লোজড এর যে কোনো সাব ইন্টারভালের মধ্যে ফাংশন কন্টিনিউয়াস হবে, অবভিয়াস ব্যাপার। তাহলে নাও f is continuous on closed f, now f is continuous on closed f, ঠিক আছে? implies নিচে implies f is continuous on f is continuous on f is continuous on তারপরে এর মধ্যে xr minus 1 comma xr, হ্যাঁ মেইন ইন্টারভাল বড় ইন্টারভালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সাব ইন্টারভালের মধ্যে অবশ্যই কন্টিনিউয়াস হবে। for all r equals to আমাদের for all r equals to 1 to dot n, সবার জন্য হবে এটা। এবং এখান থেকে এটাও জানি আমি যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় একটা ইন্টারভালের মধ্যে ক্লোজ ইন্টারভালের মধ্যে তার মানে সেটা বাউন্ডেড হবে এবং ফাংশনটার বাউন্ডস গুলো সেই ইন্টারভালের মধ্যে বিলং করবে, ইটস অ্যাটেন্ড ইটস বাউন্ডস, মনে পড়ছে এরকম ল্যাঙ্গুয়েজটা লেখা ছিল, তাই না? তাহলে আমরা কি জানি যেহেতু ফাংশনটা এই ফাংশনটা xr - 1 xr একটা ক্লোজ ইন্টারভালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হলো, তাহলে এই ইন্টারভালের মধ্যে ফাংশন বাউন্ডেড, আর দ্যাট মিন্স এই ইন্টারভালের মধ্যে ওই ফাংশনটার বাউন্ডস গুলো পাবো, মানে সুপ্রিম ইনফিরিয়র সেই ব্যাপারগুলো পেয়ে যাবো। তার মানে এর মধ্যেই যে কোনো দুটো পয়েন্ট থাকা উচিত যে পয়েন্টের জন্য একটা জন্য সুপ্রিম আর একটা জন্য ইনফিরিয়র এক্সিস্ট করা উচিত, তাই তো? আচ্ছা তাহলে নিচে implies f attains bounds bo event is ds bounds at least at a point in closed xr minus 1 comma xr, in closed xr minus 1 comma xr dot, ঠিক আছে? নিচে implies তাহলে আমি ধরে নিই দুটো ধরে নিচ্ছি, একটা আলফা আর একটা বিটা, তাহলে implies there exists alpha r comma beta r belongs to xr minus 1 comma xr, alpha r there exists alpha r comma beta r belongs to xr minus 1 comma xr, ঠিক আছে? belongs to xr minus 1 comma xr such that capital MR সমান f of alpha r and small mr equals to f of beta, আমাদের r equals to 1 to dot dot n, clear? r equals to 1 to dot n, এত পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি।
নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে নাও এবার mod of alpha minus beta এটা মানে কি? This is less than obviously mod of xr minus xr minus 1 যদি mod দেওয়ার কোনো দরকারই নেই, মানে xr তো obviously বড় xr minus 1 থেকে, কোন এইখান থেকেই পাচ্ছি সেটা এই দিকে থেকে, তাহলে এটা থেকে এটা তো obviously এর থেকে ছোট হবে কেন? এই তো তোমার ইন্টারভ্যালটা ছিল এটা হচ্ছে xr minus 1, this is xr, and এর মধ্যে একটা আলফা আর আছে একটা বিটা আর আছে, কোথায় কোনটা আছে জানি না, বাট এর মধ্যে থাকবে তো মেবি ইকুয়াল হতেই পারে যে কোনো একজনের সঙ্গে, হোক অসুবিধা নেই, তাদের হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু দিছি তো। তাহলে এদের যে ডিফারেন্স এই আলফা আর বিটা এর যে ডিফারেন্স সেটা এই xr minus xr আর xr minus 1 এর ডিফারেন্স এর মধ্যে বিলংস করবে, ওই বিলংস করবে না, তার থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে এটা আবার দেখো, এটা আবার লেস দ্যান নন পি বলতে পারি, হ্যাঁ less than equals to norm p obviously, and norm p আবার less than delta, কারণ norm p তো প্রথমেই ধরেছিলাম less than delta, এই তো norm p less than delta, that means ultimately কি দাঁড়ায় mod of alpha minus beta this is less than delta, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে তাহলে কি করতে পারবো, implies তাহলে এটা যদি less than delta হয় তাহলে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ডেফিনিশন কি বলছে দেখো, এই তো কোথায় লিখিনি কোথায় বলছে না, এই তো লেখা আছে এটা আলফা এটা বিটা, তাহলে এটা কি হবে f of alpha minus f of beta this is less than epsilon by b minus a, তাই না? তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি করব, mod of f of alpha minus f of beta this is less than epsilon by b minus a, হ্যাঁ কি না? obviously এটা কোথা থেকে লিখলাম, by 1 থেকে লিখেছি, আর obviously r equals to 1 to dot 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 n প্রত্যেকের জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? আর এখান থেকে implies this is what, this is nothing but the supreme value of the function in the interval xr minus 1 comma xr, that means this is mr and this is small mr, and this should be less than epsilon by b minus a, তাই না? এটা মড দিতে পারি নাও দিতে পারি, কেন? তার কারণ হচ্ছে obviously সূত্র আমরা জানি সূত্র বড় হবে একটা ইন্টারভ্যালের মধ্যে বের করছি, তাই না? তাহলে এটা কি হবে, r equals to 1 to dot 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 n এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে, ঠিক আছে? এটা বের করবে দিলাম। এবার চলো ইউপিএফ মাইনাস এলপিএফ করা যায়, মশা মশা তাহলে নাও ইউপিএফ মাইনাস ছেড়ে দাও পরে লাগিয়ে দিচ্ছি, এমনি আটকে দিই না, ইউপিএফ মাইনাস এলপিএফ এটা কি হচ্ছে, এটা ইকুয়াল টু সামেশন ওভার r ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল m r মাইনাস স্মল m r ইনটু x r মাইনাস 1, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার আমরা কি জানি, দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই b মাইনাস a, হ্যাঁ তাই তো? this is less than epsilon by b minus a, তাহলে এটা less than epsilon by b minus a, ওটা বেরিয়ে চলে গেল, সামেশন ওভার r equals to 1 to n, এটা xr minus xr minus 1, এবার দেখো এই টোটাল ইন্টিগ্রালটা যোগ করলে কি পাবো, b minus b minus a, obviously that means এটা equal to epsilon by b minus a into b minus a, আর তার মানে this equals to epsilon, আর তাহলে কি পেলাম, অতএব UPF minus LPF this is less than epsilon, ঠিক আছে? this is less than epsilon, হয়ে গেল। 1 2 ফোন করবো ঘরে, লিখে দিছিস তুই? হ্যাঁ বুঝলে গেছে? তাহলে গেছে, তারপর লিখো thus for a chosen epsilon value
Thus, for choose an external greater than 0, there exists a partition P of closed AB. Thus, for a chooser, Thus, for a chosen external greater than 0, there exists a partition P of closed AB such that UPF minus LPF less than epsilon. UPF minus LPF less than epsilon. Thus, for a chosen epsilon greater than 0, there exists a partition P of closed AB. ঠিক আছে? Such that UPF minus LPF less than epsilon. তাহলে অতএব by the sufficient condition of integrability, কি হবে? F is integral on closed AB. F is integral on closed AB. by the sufficient condition, By the sufficient condition of integrability, F is integrable on closed AB. F is integral on closed AB. Sufficient condition of Integrability. Sufficient condition of integrability. F is integral on closed AB. Clear? বুঝে গেল? তাহলে এখান থেকে একটা জিনিস আমার ক্লিয়ার হলো যে C of AB, what is the meaning of C of AB? Set of all continuous function on closed AB. Set of all continuous function on closed AB. And C of AB, this should be subset of R of AB. Okay? তাহলে নোট লিখা হবে। নোট। যখন স্লাইড স্ক্রিনে মাঝে হ্যাঁ, slide গ্যাপ screen। মধ্যে থাকে আমাদের গ্যাপ নাই, এটা খুব ভালো লিখতে হয়। নোট। C of AB, subset R of AB। লিখতে পারছো না? এই তো এরকম তো। এই দেখো এই ওটা সি হবে স্ক্রিপ্ট সি এটা এতটা জানি আমি কেটে দিলে ভালো হবে তাহলে কি হলো সি হবে সাবজেক্ট আর হবে তাহলে সমস্ত কন্টিনিউয়াস ফাংশন সেটা রাইমান ইন্টিগ্রাল বাট রাইমান ইন্টিগ্রাল হলে যে কন্টিনিউয়াস হতে হবে নট নেসেসারি এটা একটু পরেই দেখতে হবে না যে ডিসকন্টিনিউয়াস থাকলেও ফাংশন ইন্টিগ্রাল হতে পারে যদিও বা রুট আজকে করব না স্টেপ না হ্যাঁ এত তাড়াতাড়ি এত আপডেট করলে হবে কোথায় যাবেন আজকে পিটি করবে পিটি করবে না জল খানা নিয়ে আমি বলছি দাও একটু পড়ে যাবে লেখো স্টেটমেন্ট লেখো আমার স্টেটমেন্ট লেখা হবে থিওরাম লেখো প্রুফটা জায়গা সেটা রাখো না যাই let f such that closed AB to R be bounded on closed AB কি বল f such that closed AB be bounded on closed AB and continuous on closed AB and continuous on closed AB আরে হয়েছে কি দুটো মিলে পিস করে ভালো কিছু আছে হ্যাঁ যা ওরা আসার আগে আমরা আলোচনা করছিলাম স্কুটিটা নিয়ে ট্রেনে করে তুলে নিচ্ছে আচ্ছা এটা টেনে করে তুলে নিয়ে আসবো জল খানা কি হয় বেঁচে থাকতে জল খানা এখানে গিয়ে স্টেশনে গিয়ে স্কুটিটা যখন ঢোকাবে তখন স্কুটিটা গিয়ে লক আপ ঠাড়াতে ঢুকে দেবে তোমাকে ঢোকাবে স্কুটিটা ঢুকে দেবে স্কুটি দোষ হয়ে যাবে স্যার আমাদের ধামার স্টেশনেতে স্কুটি চালিয়ে আমরা যাই স্কুটি চালিয়ে স্টেশনে পড়ে হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে স্যার আমার যাই দেখো কি হলো কত continuous on closed AB continuous on closed AB except
except except for a finite number of points in closure. Finite number of points in closure. Then f is integrable on closure. Then f is integrable on closure. তাহলে এখান থেকে আমার ক্লিয়ার হচ্ছে যে আচ্ছা তাহলে এখান থেকে যেটা আমার ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা না সরি হ্যাঁ কন্টিনিউয়াস হলে রাইমান ইন্টিগ্রাল হবে বাট রাইমান ইন্টিগ্রাল হলে নট নেসেসারি সেটা কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়াবিলিটির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো ছিল ডিফারেন্সিয়াবিলিটি হলে ফাংশন কন্টিনিউয়াস হবে বাট কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়াবল হবে সেটা নট নেসেসারি ঠিক আছে এক্সাম্পল ডিফারেন্সিয়াবিলিটি বাট নট কন্টিনিউয়াস mod x যেখানে মানে এ টাইপের হবে সুজল টাইপের হবে সেখানে বক্স এক্স কেন বক্স এর ইন্টিজার ভ্যালু গুলো রয়েছে সেখানে ডিফারেন্সিয়াল হবে না কন্টিনিউয়াস হবে লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট দুটো আলাদা আলাদা ভ্যালু আছে ডিফারেন্সিয়াল হবে না তাই নট ডিফারেন্সিয়াল হবে তাহলে ওই জায়গা থেকে পড়তে করব তাহলে নোট লিখো নোট লিখো নোট লিখো যে সি হবে কি স্ক্রিপ্ট সি হ্যাঁ আর হবে প্রপার সাবসেট না ওখানে শুধু লিখেছিলাম কন্টিনিউয়াস এটা তার কাউন্টার এক্সাম্পল সো কাউন্টার এক্সাম্পল পরে আমি এটা লিখলাম হ্যাঁ স্ক্রিপ্ট আর অবভিয়াসলি স্ক্রিপ্ট ঠিক আছে মানে সমান নয় প্রপার হ্যাঁ দ্যাট মিন্স এখানে কিছু বেশি ফাংশন আছে মানে এমন কিছু ফাংশন আছে যেটা রাইমান ইন্টিগ্রাল বাট নট কন্টিনিউয়াস এইটা নিয়ে তর্ক বিতর্ক এই দেখো কি স্যার আগের দিন আপনি আরেকটা সাইন দিয়েছিলেন ওই জাস্ট একটা লাইন দিয়ে কেটেছিলেন ওটার মনে ওই একই জিনিস হ্যাঁ এই এক সেকেন্ড একটা কাজ করো তো এদিকে এখানে চলে এসো এখানে এসো এখানে এসো না এখানে এসো এক জায়গায় দুটো মিলে গুলো করছে কেন আবার হাসি পাচ্ছে এটা আর এটা একই জিনিস দুটোর মধ্যে যে কোনো একটা লিখো আইদার এটা না লিখো আপনিও যে কোনো একটা লিখুন কনফিউজ আরে নট আমি প্রথমেই বলছি যে দুটো একই জিনিস হ্যাঁ এবার এইটা আর এইটার মধ্যে তফাৎ আছে এটা অনেক বই এটা মানে নরমাল সাবসেট বোঝাতে চেয়েছে মানে সাবসেট মানে আইদার ইকুয়াল অর সাবসেট আর এটা মানেও অনেক তো ওই জন্য আমি বলছিলাম পারফেক্টলি যে কোনো একটা ইউজ করো আমরা ছোটবেলায় এই দুটো শিখেছিলাম মানে যেটা জানতো সেটা ভুলে যাও এখন যেটা বলছি সেটা করো আইদার এটা লেখো নাহলে এটা লেখো যে কোনো একটা লেখো আর যদি প্রপার বোঝা যায় তাহলে দুটো এই দুটোর মধ্যে একটা লেখো এই দুটোর মধ্যে দিলে এখন ইকুয়াল টু কন্ডিশনটাও বোঝায় এই দুটো হ্যাঁ এই দুটোর মধ্যে দিলে যেটা ইকুয়াল টু কন্ডিশন বোঝায় ঠিক আছে আচ্ছা তাহলে নেক্সট থিওরেম লেখো let f such that closed individual be bounded on closed area and f is continuous on closed area কি বললাম প্রথম থেকে let f such that closed individual be bounded on closed area
F such that closed AB to R be bounded on closed AB And if it's continuous. and F is continuous on closed AB, except for an infinite number of points, for an infinite number of points, for an infinite number of points, infinite number of points in closed AB, such that the set of all discontinuity of F has a finite number of limit points, is it? Finite number of limit points dot, then F is বা F belongs to R. ঠিক আছে, প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি দেখে নাও। Let F such that closed AB to R, let F such that closed AB to R be bounded on closed AB and F is continuous on closed AB except for an infinite number of points in closed AB such that the set of all discontinuities of F has a finite number of limit points dot, then F belongs to R. ঠিক আছে, এটার মোটামুটি 10 পেজ লাগবে, সেটা রেখে দাও, পরের দিন করবো। আচ্ছা, নতুন জিনিস চালু করো। সেট ডেফিনিশন চ্যাপ্টার মানে আর ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রাল মধ্যে নতুন মেজারেবল জিরো এর ডেফিনিশন লিখো। মেজারেবল জিরো যাই হোক, দেখো হেডিং লেখো, হেডিং দেবে, লেখো মেজারেবল জিরো বা মেজার জিরো, মেজার জিরো, MEASURE, মেজার জিরো, জেভিয়ার, MEASURE, মেজার জিরো, এটা হেডিং। ঠিক আছে, দেখো let S subset R, S capital S subset R dot S is said to be a set of measure zero. Let S subset R dot S is said to be a set of measure zero, comma if for given any epsilon greater than 0, let S subset R S is said to be a set of measure zero if for given any epsilon greater than 0, comma there exists already if for given any epsilon greater than 0, slow চলছে ফাস্ট করো, comma there exists countable family, there exists countable family, second bracket মধ্যে IN of open intervals such that S subset union over N IN and summation over N equals to 1 to infinity but over N direction over N mod of IN, this is less than something epsilon. Definition আরেকবার বলি, let S subset R dot S is said to be a set of measure zero if for given any epsilon greater than 0, comma there exists countable lecho, there exists a countable family IN, ঠিক আছে, of open intervals such that S subset union over N IN and summation over N mod of IN less than epsilon. ব্যাপারটা হলো কেমন বুঝছে? ব্যাপারটা হচ্ছে কেমন, ব্যাপারটা হচ্ছে তোমার ঘরে একটা টেবিল আছে,
ঠিক আছে? তোমাকে বলা হলো টেবিলটাকে পুরোপুরি ঢাকতে হবে, কভার করতে হবে, কভার দিতে হবে, টেবিলটার উপরে একটা কভার চাপাতে হবে। বাট এমন একটা কভার চাপাতে হবে যে কভারের লেন্থ নেই, যে কভারের লেন্থ নেই, মানে কোনো দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই। ঠিক আছে? এটা হচ্ছে তেমনই একটা জিনিস। এস হচ্ছে একটা সেট, সেটা মেবি ফাইনাইট অর ইনফাইনাইট, যে কোনো কিছু হতে পারে, একটা সেট। এস কে পুরোপুরি কভার করছি, কাকে দিয়ে কভার করছি? আইএন দিয়ে কভার করছি। এই তো এস সাবসেট ইউনিয়ন আইএন, সমস্ত আইএন গুলোর ইউনিয়ন নিলে যে সেটটা পাবো সেইটার মধ্যে থেকে ছোট এস। তাহলে এসটা পুরোপুরি কভার করছে কি আইএন গুলো, বাট আইএন গুলোর যে লেন্থ, সেই সমস্ত লেন্থের যোগফল সেটা কিনা লেস দ্যান এপসাইলন। দ্যাট মিন্স কি এস সেটটা আমার কভার করা হয়ে গেল কিছু ওপেন ইন্টারভাল দিয়ে, ঠিক আছে? বাট ওই ওপেন ইন্টারভাল গুলোর লেন্থ নেই বলতে চল, লেস দ্যান এপসাইলন মানে কি আবার এপসাইলন আরবিট্রারি ছিল। হ্যাঁ, এটা পসিবল। কিভাবে পসিবল সেটাই দেখতে হবে কিভাবে পসিবল। যাক, যদি পসিবল হয় এরকম কোন সেটকে যদি এইভাবে কোনো কভার করা যায়, তাহলে সেই সেটকে কি বলবো? সেট অফ মেজার জিরো। এসটাকে কি বলবো? সেট অফ মেজার জিরো। ঠিক আছে? এসটাকে সেট অফ মেজার জিরো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পসিবল কিভাবে? ধরো কথার কথা, ফর এক্সাম্পল ফাইনাইট সেটের কথাই ভাবি, চারটে পয়েন্ট আছে। আমি কি বললাম, পুরো অ্যানালিসিস এই কাটাকাটিতে বিশ্বাস করো। ঠিক আছে? ধরো এর থেকে একদম ছোট ভাবেই কাটলাম, একদম ছোটভাবে কাটলাম, একদম ছোটভাবে কাটলাম, একদম ছোটভাবে কাটলাম, কাটতে পারি তো? এই চারটে সেট তো চারটে পয়েন্ট নিয়ে একটা সেট, x1 x2 x3 সামথিং x4। এই x1 x2 x3 x4 এই চারটে পয়েন্ট নিয়ে একটা সেট আছে S। সেই সেটটাকে আমি কভার করছি। কিভাবে কভার করছি? এই x1 কে সামথিং এভাবে একটা ওপেন ইন্টারভাল দিয়ে ঢেকে দিয়েছি, x2 টাকে এইভাবে করেছি, x3 টাকে এইভাবে করেছি, x4 টাকে এইভাবে করেছি। তাহলে দেখো আলটিমেটলি এগুলো ভেরি স্মল, ভেরি স্মল। এই লেন্থ প্লাস এই লেন্থ প্লাস এই লেন্থ প্লাস এই লেন্থ যোগ করলে লেস দ্যান এপসাইলন হবে, ধরে নিলাম। ঠিক আছে? তাহলে ঘেরা সম্ভব তো? হ্যাঁ সম্ভব। তাহলে একটা ফাইনাইট সেটকে কভার করে দিলাম, অথচ যে কভার যে ওপেন ইন্টারভাল গুলো লেগেছে সেই ওপেন ইন্টারভাল গুলোর লেন্থের যোগফল সেটা লেস দ্যান এপসাইলন। দ্যাট মিন্স এই যে ফাইনাইট সেট, দিস ফাইনাইট সেট ইজ ভেরিয়েবল সেট। ঠিক আছে? ঠিক আছে? তাহলে টেবিল করে রাখা সম্ভব যদি সুতোর লেন্থ টেন্ডস টু 0 হয়। সুতোর যে এটা যে লেন্থ ঠিক না, হ্যাঁ, রেডিয়াস, সুতোতে সার্কুলার হতো, রেডিয়াস যদি টেন্ডস টু 0 হয়, তাহলে যে সুতোটা পাবে সেই সুতো দিয়ে যদি একটা তুমি টেবিল ক্লথ তৈরি করো, তাহলে সেই টেবিল ক্লথটা এরকম একটা সেট তৈরি হবে, মানে আইএন এর কালেকশন হবে, যেটা কিনা টেবিলটাকে কভার করবে। মেজারেবল ছিল, সেটা মেজার ছিল, মানে সেই টেবিলটা সেটা মেজার জিরো হয়ে যেতে পারে। ঠিক আছে? যদি পসিবল হয় তাহলে ইনভিজিবল হবে। হ্যাঁ, ইনভিজিবল হবে। ইনভিজিবল একদম দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে? এই হচ্ছে সেটা মেজার জিরো। ক্লিয়ার? প্রবলেম করো। এক্সাম্পল 1 বুঝলি? সেটি পড়াশোনা করছিস? মন মরা হয়ে গেছে কেন? হ্যাঁ, সেটি পড়াশোনা করছিস? দেখো শুরু করো। এক্সাম্পল 1, a finite set is of measure 0. A finite set is of measure 0. A finite set is of measure 0 ব্র্যাকেটে 0 সেট, measure 0 মানে 0 সেট বলা যেতে পারে। A finite set Now is the is figure. a measure 0. জিরো জিরো A finite set is of measure 0 ব্র্যাকেটে 0 সেট, মানে measure 0টাকে 0 সেট বলা যায়, সেটা measure 0 কে 0 সেট বলা যায়। তাহলে এমন কি হবে? তাহলে ফাইনাইট ধরে নিতে হবে x1 x2 x3 সামথিং, তাই না? তো let s equals to x1 x2 dot dot xm, s equals to x1 x2 dot dot xm। হলো?
be a finite set. Be a finite subset of R. Be a finite subset of R. Dot. Be a finite subset of R. ঠিক আছে? Let epsilon greater than 0 be arbitrary. epsilon ধরে নিতে হবে। এবার আমাকে কি করতে হবে? ইন্টারভাল নেওয়ার চেষ্টা করতে হবে, তাই না? বাট এমন ইন্টারভাল নেব যে ইন্টারভাল গুলোর লেন্থ গুলোর যোগফল লেস দ্যান এপসাইলন হয়, ঠিক না? তাহলে লেট নিচে হবে লেট in equals to বা আচ্ছা in equals to বা ir বলো, ir equals to xr minus epsilon by 2 into m plus 1 minus comma xr plus epsilon by 2 into m plus 1. এটা m plus 1 না দিয়ে m দিলেও চলতো, ঠিক আছে? আমি কি করব, মোট কথা আমাকে এখানে m খানা পয়েন্ট আছে, m খানা পয়েন্ট আছে, তাহলে এই যে ঘিরলাম, তুমি একটা জিনিস ভাবো না, আমার লেস দ্যান এপসিলন করতে 1 2 3 4 চারটে আছে, আমার এটা 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 আমি কি চাইবো, আমার চারটে পয়েন্ট আছে, তাহলে এটার জন্য এর লেন্থটা এপসিলন বাই 4, 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 যোগ করলে এপসিলন চলে আসবে, তাই না? বা আমি যদি এটাও করি, এর লেন্থ এপসিলন বাই 5, এর লেন্থ এপসিলন বাই 5, এর লেন্থ এপসিলন বাই, এর লেন্থ এপসিলন বাই 5, তাহলে যোগ করলে কত হয়? 4 এপসিলন বাই 5, দ্যাট মিন্স লেস দ্যান এপসিলন। একই ব্যাপার, ওই জন্য এখানে m + 1 করা যায়, তুমি m করলে আর একই ব্যাপার আছে, করা যায়, ঠিক আছে? তাহলে আমার m খানা পয়েন্ট ছিল, যেটা m + 1 দিয়ে ভাগ করে দিয়েছি আমি, ঠিক আছে? আচ্ছা তাই তাহলে কমা দিয়ে r equals to 1 to dot 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 m, ঠিক আছে? তাহলে দেন s সাবসেট, এটা obviously যে ইউনিয়ন ওভার r equals to 1 to m ir, এটা obvious হবে, কারণ প্রত্যেকই তো x1 কে i1 ঢুকিয়ে রেখেছে, x2 কে i2, x3 কে i3, প্রত্যেকজন প্রত্যেককে ঢুকিয়ে রেখেছে, দ্যাট মিন্স s টা এই ইউনিয়নটা সাবসেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, and mod of ir, আচ্ছা সামেশন দিতে হতো, and summation over r equals to 1 to m ir equals to কত হচ্ছে, summation over r equals to 1 to m, আচ্ছা এর লেন্থটা কত বলো, এর লেন্থটা কত? এপসাইলন বাই m plus 1, এর লেন্থটা এই তো, এইটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস এটা করলে কি হবে, x আর x কেটে যাবে, আর এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে 2 2 কেটে যাবে, তাহলে এপসাইলন বাই m plus 1 হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে এটা ইকুয়াল কত হচ্ছে, m এপসাইলন বাই m plus 1। আচ্ছা ওখানে m দিলে কিন্তু গন্ডগোল হতো, লেস দ্যান ব্যাপারটা আনতে পারতাম না, m কেটে যাবে, ইকুয়াল টু এপসাইলন, আমরা তো লেস দ্যান আনতে হবে, তাহলে ওই জন্য সবসময় এখানে একটা বেশি নেব, ঠিক আছে? তো এখানে m বাই m plus 1 is less than 1, that means this is less than epsilon, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে দেখো আমার কি হলো, আমি i এর একটা ওপেন ইন্টারভ্যাল কিছু কালেকশন, একটা ফ্যামিলি চুজ করতে পেরেছি, যে ফ্যামিলির মধ্যে s টা টোটালি লাই করছে, মানে ঢুকে থাকছে, এবং ওই ওপেন ইন্টারভ্যাল গুলোর যে লেন্থের যোগফল যেটা, দিস ইজ সেটা লেস দ্যান এপসাইলন, তাহলে তৈরি করে ফেলেছি। তাহলে আমরা কি বলবো, এটাকে তাহলে কি বলবো, সেটা নিয়ে যাবে, তাহলে নিচে hence so hence s is a set of measure zero, hence বা so যার যা ইচ্ছা, s is a set of measure zero, clear? next আনন্দ মতে ফোন আছে, আরে তোর এই ফোনগুলো কি এখন ধরা ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে? না না Next example, an enumerable set is a set of measure zero. An enumerable set is a set of measure zero. What is the meaning of enumerable set? এনুমেরেবল
বাইজেক্টিভ ম্যাপিং মানে কাউন্টেবল স্যার ইনফাইনাইটলি কাউন্টেবল এস থেকে এর উপরে একটা বাইজেক্টিভ বানানটা? হ্যাঁ ইনুমেরেবল ই এন ইউ স্যার ওটা কিসের বললেন? বলছি ই এন ইউ এম ই আর এ বি এল ই enumerable set. An enumerable set is a set of natural. Enumerable মানে infinitely countable set. মানে কাউন্ট করা যাবে বাট ইনফাইনাইটলি মানে s n থেকে s এর উপর একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি ফর্ম করা যায় তাহলে s টাকে আমরা কি বলবো enumerable set. ইনফাইনাইটলি কাউন্টেবল। ঠিক আছে তাহলে enumerable set আছে তাহলে আমরা ধরব প্রথমে enumerable set শুরু করব let s be an enumerable set. Let s be an enumerable set. S be an enumerable subset of R. Enumerable subset of R. Let S be an enumerable subset of R. ঠিক আছে? Enumerable subset of R. Let আচ্ছা then enumerable মানে কি? That means আমি প্রত্যেকটা পয়েন্টকে এক একটা করে নাম দিতে পারবো x1 x2 x3 x4 এই যে বাইজেক্টিভ ম্যাপিং দিয়ে ফর্ম করছে তাহলে then the elements of S can be enumerated as E N U M E R A T E D enumerated as মানে গণনা হবে আর কি বলা হবে enumerated as কিভাবে x1 x2 dot x1 x2 dot ঠিক আছে এরকম বলা যেতে পারে যে তাহলে let epsilon greater than 0 be arbitrary let epsilon greater than 0 be arbitrary এবার কি করবে বলো ir চুজ করব কিভাবে ir চুজ করব let ir equals to এটা তো obviously যে xr এর উপরে ডিপেন্ড করে নিতে হবে xr মাইনাস আর xr প্লাস সামথিং কিছু একটা বাট এখানে কতগুলো ভাগ করব ইনফাইনাইট সমান চলে গেছে আগে তো ফাইনাইট সমান ছিল m খানা পাঁচ ছিল এগুলো সমান দিয়ে ভাগ করে দিয়েছিলাম বাট এবার তাহলে ভাগ করব কি দিয়ে তাহলে এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যেটা কিনা ইনফাইনাইট জিপি সিরিজ হয় মানে আমাদের ইনফাইনাইট সম্পর্ক দিয়ে ভাগ করতে হবে তাহলে ইনফাইনাইট জিপি সিরিজ দিয়ে ফর্ম করব বাট এমন জিপি সিরিজ দিয়ে ফর্ম করব ভাগ করব যেটা কনভার্জেন্ট হবে বুঝাই কি বললাম মানে লেন্থ চাইতেই বের করতে পারি কনভার্জেন্ট একটা জিপি সিরিজ একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় দ্যাট মিন্স তার লেন্থটা ফাইনাইট হবে আর ফাইনাইট হলে তার লেন্থটা বের করা যাবে এবার যদি তুমি ডাইভারজেন্ট সিরিজ তুমি যদি নিয়ে নাও তাহলে তুমি তো লেন্থ বের করতে হবে লেস দ্যান এপসাইলন ব্যাপারটা বলবে কি করে বলতে পারবে না তাহলে এমন কিছু একটা নিতে হবে যেটা ইনফাইনাইট জিপি সিরিজ এবং সেটা কনভার্জেন্ট থাকে ঠিক আছে তাহলে আমরা কি নিচ্ছি এখানে এপসাইলন বাই 2 টু দি পাওয়ার r প্লাস 2 xr প্লাস এপসাইলন বাই 2 টু দি পাওয়ার r প্লাস 2 দেখো এই যে এই সিরিজটা সামেশন 1 বাই 2 টু দি পাওয়ার r প্লাস 1 এই যে সিরিজটা এই সিরিজটা কনভার্জেন্ট তো নাকি ph সিরিজ পিট দ্য রাইট ফর্ম আছে তো ফাংশন পিট দ্য রাইট যেখানে p এর ভ্যালু লেস দ্যান 1 mod of p less than equals to 1 হলে less than 1 হলে কনভার্জেন্ট আর greater than 1 হলে ডাইভারজেন্ট তাহলে এখানে p এর ভ্যালু কত 1 বাই 2 তাই না ইনফাইনাইট জিপি সিরিজ তো ইনফাইনাইট জিপি সিরিজ যেখানে তোমার এর ভ্যালু লেস দ্যান 1 কমন রেশিও যেটা সেটা লেস দ্যান ইকুয়াল লেস দ্যান 1 হচ্ছে mod ভ্যালুটা দ্যাট ইজ দিস শুড বি কনভার্জেন্ট দিস সিরিজ ইজ কনভার্জেন্ট সিরিজ ঠিক আছে তাহলে ভ্যালু করতে হবে যাবে এটা ইনফাইনাইট জিপি সিরিজ হচ্ছে যাই হোক তাহলে এখানে আমাদের r ইকুয়াল টু 1 2 ডট 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 চলছে ঠিক আছে r ইকুয়াল টু 1 2 ডট তাহলে দেন এটা তো অবভিয়াস দেখো প্রত্যেকটা x1 x2 ডট ডট সবাইকে এক একজন করে কন্ট্রোল করে গেছে x1 কে i1 x2 কে i2 x3 কে i3 সবাইকে কন্ট্রোল করছে দ্যাট মিন্স s সেটটা এই এদের ইউনিয়নের সাবসেট হবে then S subset union over n over r higher বলতে পারি আবার and summation over r mod of ir equals to কত হচ্ছে summation over r mod of ir মানে কত এর লেন্থ কত epsilon বাই r plus 2
epsilon by r 2 to the r plus 2 actually 2 to the r plus 1 sorry হ্যাঁ 2 to the r plus 1 তাহলে এটা মানে কত দাঁড়াচ্ছে epsilon by 4 বের করে নাও summation over r 1 by 2 to the power r minus 1 ঠিক আছে আর এর ফর্মুলা কি ছিল summation r to the power n minus 1 এর ফর্মুলা কি ছিল a by 1 minus r2 in by g এর ফর্মুলা মনে নেই a by 1 minus r যে এখানে তাহলে এটা কত এটা 1 তাহলে epsilon by 4 into এটা এখানে দেখলাম কত লিখবে এটা হচ্ছে 1 by 1 minus কমন রয়েছে কত হাফ হ্যাঁ ঠিক আছে তাহলে epsilon by 4 into এটা ক্যালকুলেশন করব কত 2 আসবে তাহলে epsilon by 2 this is less than epsilon তার মানে কি পেলাম implies summation over r mod of r this is less than epsilon আর তার মানে hence s is a set of measure 0 s is a set of measure 0 থাক দাঁড়াও কি বলছে থাক হ্যাঁ, দাঁড়াও হাত দাঁড়াও আচ্ছা ছাড়তে হবে না বলতে হবে না বসে আছি মাথা বসে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা একটু দেখো একটু গল্প করে না 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 গল্প করে না আমি গল্পের বার করে পড়াবো আচ্ছা এই দেখো কথা শোনো না দেখো কাউন্টেবল যদি এসটা এখানে এনুমেরেবল না হবে কাউন্টেবল বলতে তাহলে কি হতো কাউন্টেবল মানে কি আইদার ফাইনাইট অর ইনফাইনাইটলি কাউন্টেবল হ্যাঁ তার মানে আইদার ফাইনাইট অর এনুমেরেবল হ্যাঁ দ্যাট মিন্স দুটো কেস করতে হতো ওই উপরে দুটো যেটা লিখলাম ওই দুটো কমেন্ট করতে হতো তাহলে পরের দুটো লিখলাম আরে গল্প এক্সাম্পল 3 a countable set is a set of measure 0 a countable set is a set of measure 0 কাউন্টেবল স্যার a countable set is a set of measure 0 বাড়িতে দুটো কি লিখতে হবে হ্যাঁ case 1 finite case 2 infinite কেস ওয়ান এখানে কেস একটা finite আর একটা innumerable case 1 হচ্ছে finite আর case 2 innumerable ঠিক আছে যত জায়গা লেগেছে তত জায়গা ছেড়ে দাও আচ্ছা এবার তোমাকে যদি বলে যে so that set of rational number is a set of measure 0 তাহলে কি হবে কি 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 আর set of rational number is a set of measure 0 যদি টাকা করে তাহলে কি করবে ওটা তো ইউমারেবল এটা বললেই তো হয়ে যাবে হ্যাঁ তারপরে কেন? ইনফাইনাইট পর্যন্ত হ্যাঁ যাচ্ছে actually set of rational number কি infinitely countable infinitely countable that means প্রথমে তাহলে বলবো set of rational number is infinitely countable set বা innumerable set is an innumerable set তাহলে so the elements of q should be enumerated as x1 is to dot xn বাকি কিছু করব ওটা দেখছেন না না সরি ইনফাইনাইট infinite পর্যন্ত ঠিক আছে ডট 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 ঠিক আছে তাহলে একই জিনিস লিখলে হবে পরে লিখলাম so that set of rational number is a set of measure জায়গা ছেড়ে দাও দেখো আগে সেট অফ কত জায়গা লাগবে আগে ফাইনাইট আর এনুমেরেবল দুটো কেসে যত জায়গা লেগেছে তত জায়গা লাগবে হ্যাঁ তারপরে নেক্সট কোশ্চেন সো দ্যাট set of rational number is a set of measure 0 is a set of measure 0 ঠিক আছে is a set of measure 0 ঠিক আছে এই set of measure 0 আচ্ছা এই set of rational number না বলে যদি সেটা ইন্টিজার বলতো এটাও ইন্টিজার এটাও স্যার ক্লিয়ার একই তো ব্যাপার ওটাও তো ইনফাইনাইটলি কাউন্ট বলছে তাহলে ওই একই জিনিস লিখবো সেটা রেশনাল ইন্টিজার না বলে যদি বলতো সেটা ন্যাচারাল নাম্বার এটাও তো একই একই জিনিস লিখবো
তাও ওই একটা একটা গল্প ভাঙিয়ে খাবো আর কি। যাই হোক। তারপরে নেক্সট এই একটা বাকি আছে একটা এক্সাম্পল 5 4 নম্বরটা কত লাগবে ইউনিভার্সাল সেটে যত লাগছে কত লাগবে দেখো let S be an infinite bounded set let S be an infinite bounded set having finite number of limit points having finite number of limit points Yes, we are infinite. let S be an infinite bounded set having finite number of limit points then S is a set of measure 0 then S is a set of measure 0 এইটা একটু বাইরে করতে হবে তবে আমি একটু হেল্প করে দিই ইনফাইনাইট নাম্বার পয়েন্টস আছে বাট ফাইনাইট সংখ্যক লিমিট আছে মানেটা কি হচ্ছে ওই তো একটা আমি লিমিট পয়েন্টের ডেফিনিশন কি বলে প্রত্যেকটা একটা পয়েন্ট যদি লিমিট পয়েন্ট হয় তাহলে সেই লিমিট পয়েন্টের যে ইন্টারভাল হবে প্রত্যেকটা ইন্টারভাল মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট কন্টেন্ট করে থাকবে ঠিক আছে তাহলে আমি যদি ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট ধরি আমি ধরলাম x1 x2 x n এটা হচ্ছে লিমিট পয়েন্ট ওই সেটটা তাহলে x1 x2 x n প্রত্যেকজনকে ঘিরে যখনই আমি ইন্টারভাল নেব একটা ওপেন ইন্টারভাল নেব তার মধ্যে আমি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট পড়ে যাবে আর ইউনিয়নটা সাবসেট এই সাবসেট না বাকি যে পয়েন্টগুলো বাকি আছে সেগুলো যেমন করতে হবে সেগুলো কি বাকি আমি তো সবগুলো পয়েন্ট কভার করতে পারিনি ও আচ্ছা হ্যাঁ সবগুলো পয়েন্ট আমি একটা ওপেন ইন্টারভাল নিলাম একটা লিমিট পয়েন্টকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল নিলাম তার মধ্যে যে ওর আশেপাশে সমস্ত পয়েন্ট আছে তুমি কি করে জানো তুমি কিছু বাইরে থাকতে পারে বাট এখন প্রশ্ন হচ্ছে যে x1 x2 xn প্রত্যেককে ঘিরে যদি একটা ওপেন ইন্টারভাল নিই প্রত্যেকজন একটা ইনফরমেশন পয়েন্ট কন্ট্রোল করে থাকবে এবার যতগুলো পয়েন্ট কন্টেন্ট করলো সেগুলো বাদ দিয়ে যে পয়েন্টগুলো পড়ে থাকবে সেটা কি ডিফারেন্সিয়েট হতে পারবে পারবে না কেন হতে পারবে না কারণ আবার বল জানো প্রবলেম পাকিয়ে দেবে কি প্রবলেম পাবে বল জানো কি বলেছিল একটা বাউন্ডেড ইনফাইনাইট সেট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট আর লিগাল আমি বললাম যে তোমার এই ধরনের কেস এই কটা লিমিট পয়েন্ট আছে কথা ঠিক আছে তাহলে পয়েন্ট গুলো তোমার এরকম টাইপের পয়েন্ট গুলো আছে এরকম টাইপের পয়েন্ট গুলো আছে এবার তুমি কি করলে একে একটা ওপেন ইন্টারভাল একে একটা ওপেন ইন্টারভাল একে ওপেন ইন্টারভাল একে ওপেন ইন্টারভাল একে ওপেন ইন্টারভাল একে ওপেন ইন্টারভাল নিলে এবার এই ওপেন ইন্টারভাল গুলো নিয়ে যে এস এর সমস্ত পয়েন্ট কভার এসে সেটা বলতে পারবে না কারণ এই যে পয়েন্ট গুলো বাকি আছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পয়েন্টগুলো যে বাকি আছে সেই পয়েন্টগুলো কি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে পারবে এসে না কেন থাকতে পারবে না যদি থাকে তাহলে বোল্ডার স্ট্রেস এরকম কি বলছে যে এটা একটা বাউন্ডারি সেট একটা বাউন্ডারি সেট ছিল বাউন্ডারি সেট এবার এই এক্সট্রা পয়েন্টগুলো যদি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট হয় তাহলে আমরা বোল্ডার স্ট্রেস একটা লিমিট পয়েন্ট থাকবে বোল্ডার স্ট্রেস এরকম কি বলছিল every bounded infinite set has at least one limit point তাহলে কমসে আমি তো অল পসিবল লিমিট পয়েন্ট গুলো ধরেই নিয়েছিলাম তাহলে আরেকটা এক্সট্রা লিমিট পয়েন্ট আসবে না নিশ্চয়ই দ্যাট মিন্স এই যে এক্সট্রা পয়েন্ট যেগুলো পড়ে আছে সেই তার কালেকশনটা অবশ্যই ফাইনাইট হতে হবে আর ফাইনাইট মানে সেটা ম্যাজিক হ্যাঁ ঠিক আছে তাহলে ওটা ঝামেলা শেষ আর এগুলো তো কভার করে ফেলেছে ওর আশেপাশে পয়েন্ট দিয়ে এবার এটাকে একটু সাজিয়ে বুঝিয়ে গ্যারান্টি মাখিয়ে লিখতে হবে ঠিক আছে পরে তো লিখে নিয়ে আসবে ঠিক আছে